গুড মর্নিং বন্ধুরা। তো ঘুমের চোখে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর সারাদিনের কাজ শেয়ার করতে। ঘুমের চোখে বলতে কি, ব্রাশ টাশ করে নিলাম, এক মুখ জল ঢেলে দিয়েছি। তো রোজের মতনই আমি ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসন টাসন যা আছে সব বের করে ঠাকুরকে একটু প্রণাম করে ঠাকুরের বাসন ফুল টুকিয়ে নেব, ঠাকুর ঘরটাকে মুছে নেব। তো সেই কাজ কাজ আরম্ভ করার আগে তোমাদের কাছে চলে আসলাম কথা বলতে। তো আজকের দিনটা আশা করি খুব ভালোভাবে কাটবে। আর এদিকে দেখো ওয়েদারটাও আজকেও খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু হালকা হালকা, রৌদ্রু নেই। তো এই কদিন তো সব জায়গাতে একই, সব জায়গাতে রৌদ্রুটা ভাবটা একটু কম, বৃষ্টি বৃষ্টি একটু আছে। তো সঙ্গে থাকো, চলো ঠাকুর ঘরে কাজগুলো করে নেই, আবার চলে আসছি তোমাদের কাছে। বন্ধুরা দেখো, সব ঠাকুরের বাসন টাসন নিয়ে এসেছি। গাছা ধুপতি, এগুলা গাছা ধুপতি ধুপতির মধ্যে কি হয়েছে, কাল রাত তেল পড়ে গিয়েছিল, তার জন্য ভাবছি আজকে মেজে দিই। ঠাকুরের বাসনটা মেজে নিলাম, চলো এখন তবে আমরা ফুলগুলা টুকিয়ে নিই গাছের থেকে। আর জানো তো, বৃষ্টিতে কালকানা পরশু দিন আমি দেখো কিভাবে উঠান পরিষ্কার করেছিলাম ব্লিচিং পাউডার দিয়ে, তাও আবারও স্লিপ হয়ে গিয়েছে। তো চলো ঠাকুরের ফুলগুলা টুকিয়ে নিই। আজকে গাছে বেশি ফুল ফুটে নেই, কয়েকটি ফুটেছে আজকে। ঘর মুছে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে নিলাম, আর এদিকে ফুল টুকিয়ে নিয়েছি। তোমাদেরকে সব ফুল টুকানো শেয়ার করতে পারলাম না, কারণ অনেক উঁচুতে যাচ্ছিল না ফুলগুলো, আমি লাঠি নিয়ে নিয়ে ফুল পেরেছি। আর এই দেখো বন্ধুরা, এই ইয়েলো কালারের ফুলটা, এটা কবেই ফুটেছিল, আগেও ফুটেছে। তো আজকে আমি নিয়ে এসেছি একটা। আমার এই ইয়েলো কালার ফুলটা খুব ভালো লাগে, অনেক বড় হয়। এখন বৃষ্টি তো তার জন্য ছোটো হয়ে রয়েছে, নাহলে ভালোভাবে রোদে উঠলে একটু বড় জবা ফুলের মতন হয়। দেখো এই ফুলটা খুব ভালো লাগে আমার। তো সঙ্গে থাকো, চলো এখন পাকঘরের কাজ করি। পাকঘরের তো অবস্থা নেই। তো ঠাকুরের বাসন টাসন মাজা কমপ্লিট, ফুল টুল টুকানো হয়ে গিয়েছে। এদিকে দেখো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি ভালো করে। আর কালকে রাত্রে জানো তো অনেক রাত্র হয়ে গিয়েছিল রান্না বাড়া করে খেতে খেতে, তার জন্য আর আলসি লেগেছে। রাত্রে আর কিচেনের কাজ কিছুই করি না, সব যেভাবে ছিল একটু বাসন থেকে আরম্ভ করে গ্যাস পরিষ্কার করানোর মধ্যে সব কিছু আমি রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সব পরিষ্কার করতে হবে। তো চলো কিচেনটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আমি চা বানিয়ে চা খাবো। আর হ্যাঁ, আজকে তো সানডে, আজকে আমার ছেলে বাড়িতে থাকবে, ছেলের জন্য চা বানিয়ে নেবো, আমিও চা খাবো। তো সঙ্গে থাকো, আমার চ্যানেলটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আজকে সারাদিনের ব্লগটা। এদের গ্যাসটা মুছে আর এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে আর বাসন বাসন সব রেখে দিয়েছি। বাসন এখন মাজবো না, চায়ের পিপাসাও খুব পেয়েছে। তো চাটা খেয়ে নিয়ে আর ছেলে বললো যে মা আজকে সানডে হলে কি হবে, আমার কাজ অনেক পেন্ডিং রয়ে গিয়েছে, আমি যেতে হবে অফিসে। তো
তো বলছে মা আমাকে রুটি বানিয়ে দাও, আমি রুটি খেয়ে চা দিয়ে চলে যাই, তারপরে তুমি সব কাজ করবে। তো ছেলের জন্য 2টা রুটি আমি বেড়ে দিয়েছি, চা দিয়ে রুটি দিয়ে খেয়ে চলে যাবে। আর তারপরে আমি বাসন টাসন সব যা যা আছে মেজে নেব। আর এদিকে দেখো পেঁয়াজের পেঁয়াজের বাকলি সব আমি মানে সবাই বলে যে, আমি শুনেছি সত্যি আমি দেখেছিও যে পেঁয়াজের পাতা মানে জলটা দিলে ফুল খুব সুন্দর হয়। তো কাল রাত আমি রান্না করেছিলাম, তো সেই জন্য পেঁয়াজের বাকলিগুলো সব আমি ভিজিয়ে রেখেছি বাটিতে, এগুলো আমি দিয়ে দিব গাছে। তো আমরা চাটা খেয়ে নিই, তারপরে আমি বাকি কাজ করব, তো সঙ্গে থাকো। চাটা হয়ে গিয়েছে, চাটা এখন এখানে নামিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখন মুড়ি দিয়ে চা খেয়ে নেব। আর জিনিসের যা দাম বাড়ছে বন্ধুরা, সে বলছে যে বিজেপি আসলে ভালো, কিসের ভালো? এই তেল আমরা দুদিন আগে এনেছিলাম 80 টাকা দিয়ে, এখন এটার দাম হয়ে গিয়েছে আর 5 টাকা বেশি বেড়ে গিয়েছে, 85। তো সেটাই বলছি কিভাবে আমরা গরিবের ফ্যামিলির মানুষরা কিভাবে চলবো, সেটাই ভাবে পাচ্ছি না, কিভাবে সংসারটা চালাবো এত কম ইনকামে। খেতে তো হবে, না খেয়ে তো থাকতে পারবো না। তার জন্য আজকে আমি বলেছি যে আধা লিটার তেল নিয়ে আস, এখন একটু প্রবলেমও চলছে, তো সেই 5 টাকা আবার বেড়ে গিয়েছে। তো চা খেয়ে আলস মিটিয়ে তারপরে সব বাসন টাসন সব মেজে কিচেন পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো সব বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাস ট্যাসও মুছে নিয়েছি। তো কিচেনের কাজ মোটামুটি সব শেষ। আরেকটা কাজ আছে, ফিল্টার ধোয়া। এদিকে দেখো আমি আমি আগে বালি ফিল্টার করে নিয়ে যে বালি 1 বালতি জল আমি ফিল্টার দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। কিন্তু আমার এই মিল্টনের ফিল্টারটা না অনেক নোংরা হয়ে গেছে, দেখো চক লাল হয়ে গিয়েছে। তাই আমি ভাবছি এখন এই ফিল্টারটাকে ধুয়ে দেব। তো বন্ধুরা, পাকঘর থেকে সিধা চলে আসলাম ছেলের রুমে। দেখো ছেলে বিছনা টিছনা কিছু উঠায় নেই, ও চলে গিয়েছে। তো এখন বিছনাটা উঠাতে হবে। আর ওদিকে পড়া টেবিলের দেখো অবস্থা, পড়া টেবিলও কিচ্ছু গুছায় না, ওইভাবে রেখে দিয়েছে। পড়া টেবিলটায় পুরা মানে কি বলবো ওকে, এই যে রাত্রে পড়াশোনা একটু করে পুরা মানে টেবিলটাকে ভরিয়ে রেখে দেয়। এটি আমি যাওয়ার পরেই সব মানে পরিষ্কার করে নিই। এদিকে দেখো জানলাটাও খুলে নিলাম। আমাদের পিছনের যে প্লটটা এটা খালি, তার পিছনে বাড়ি বানিয়েছে। আর এদিকে দেখো ওর কথা কি বলবো, আমি নিজেই আমার নিজের রুমটা পরিষ্কার করিনি। এই দেখো বিছনা সব উলটপালট হয়ে রয়েছে, বিছনাটাও পরিষ্কার করে নেব। কালকে গিয়েছিলাম একটু আমি প্রেশার চেক করাতে, তার জন্য আমি চুড়িদারটা পরেছিলাম, চুড়িদারটা এসে আমি এইভাবেই মেলে রেখেছিলাম চেয়ারে। তো তার জন্য সব এখন গুছাতে হবে। ভাবছি উপরে মানে নোংরা হয়ে গিয়েছে, যে এদিকে দেখো এখানে সব মাকড়ের জাল পড়ে গিয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো এখন কাজে লেগে যাব, এগুলো সব পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দেব। এই সব মাকড়ের জাল পড়ে গিয়েছে, সব পরিষ্কার করতে হবে। ছেলে দেখো প্যান্ট বের করেছে, পরল না, অন্য প্যান্ট বের করে পরে গিয়েছে। ওই এরকমই করে, এই প্যান্টটা ভাল লাগে না তো এই প্যান্টটা ভাল লাগে না তো এই প্যান্টটা। তো সঙ্গে থাকো, চলো সব কাজগুলো করে নিই, তারপরে আবার চলে আসছি তোমাদের কাছে। পরিষ্কার করে নিলাম, বিছনার থেকে আরম্ভ করে সব কিছু। আর দেখো এই বেডশিটটা ভেবেছিলাম ধোবো, কিন্তু ধোবো না, ওয়েদারটা বেশি ভালো না, রোদ্রু না। তো এই বেডশিটটা আমরা মোটামুটি ভারী, ধরে যদি না শুকায়। আর এদিকে দেখো আমার অবস্থা, চুল চপ মানে হাওয়াতে এদিকে ওদিক হয়ে অবস্থা নেই। আর বলেছিলাম যে আমি মাকড়ের আশাগুলো আমি ভাঙবো, কিন্তু আজকে তো একাদশী, তার জন্য আমি আর উপরের মাকড়ের ছাগুলো পরিষ্কার করলাম না। তো চলো আর ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে স্নান করে চলে আসবো। তারপরে আবার তোমাদের সাথে একবারে স্নান করার পরে দেখা হবে।